প্রথম আপনি আমাকে জান্নাতুল ফেরদাউসের মাঠটা অর্থাৎ ময়দানে মাজিদ আমাকে একটু দেখার অনুমতি দিবেননি, ভ্রমণ করার অনুমতি দিবেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে যাও, তোমাকে জান্নাতুল ফেরদাউসের মাঠটা আমি ভ্রমণ করার জন্য অনুমতি দিলাম। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পাইয়া আমি আমার 600 নুনের পাখা দিয়া আমি যখন উঠাইলাম নামাইলাম, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, আল্লাহর নবী 70 বছর পর্যন্ত আমার পাখা উঠাইলাম নামাইলাম, আমি জান্নাতুল ফেরদাউসের মাঠ অর্থাৎ ময়দানে মাজিদের কোনো কুল কিনারা পাইছিলাম। সেই কথাই আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, যদি তুমি নামাজ পড়ো, আমি আল্লাহর বিধান যদি মানো, তুমি যদি আমি আল্লাহর হুকুম আজ্ঞা মানো, আমি আল্লাহর আইন যদি মানো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দারে, ওই জান্নাতুল ফেরদাউস দিব, যেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি আল্লাহ অনেক নাজ নিয়ামত রাখছি, আমি আল্লাহ তোমাদের জন্য হুরুল মান রাখছি, ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে সুন্দর সুন্দর হুরুল মান রাখছি। তবে রে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহর বিধান তোমাকে মানতে হবে, তাইলেই তোমাকে আমি আল্লাহ হুরুল মান দিব। দুনিয়াতে আমি আল্লাহর হুকুম আহকাম মানতে হবে, তাইলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে খাবার দিব। তুমি যদি সুদ খাও না, আমি আল্লাহ জান্নাতে খাবার দিব। তুমি যদি ঘুষ খাও না, তাইলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে খাবার দিব। তুমি যদি সুদ খাও না, তাইলে আমি আল্লাহ তোমাকে হুরুল মান দান করব। বান্দা রে, দুনিয়ার নারীর পিছনে ঘুরিস না, দুনিয়ার নারীর পিছনে তোমার জীবনটাকে নষ্ট কইরো না রে বান্দা। এ দুনিয়ার বান্দাগুলা ব্যাপারটা নারী দেইকা টিস্কারি মস্কারি কইরো না, একবারের জন্য চিন্তা কইরো, তোমার জন্য রিজার্ভ রাখছেন হুরুল মান। কথা বলেন ঠিক কি না? আমাদের জন্য রিজার্ভ কি? হুরুল মান কি সুন্দর হুর আল্লাহ রাখছে, এত সুন্দর, দুনিয়াতে হালকা একটু সুন্দর দেখছে, বেটি হালকা আসমাল খাতরা লাগাইছে, আলতা আসমাল খাতরা লাগাই রাস্তা যায়, আর এক ফুলের দেখে ও কথা বলে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা خالدين فيها لا يبغون عنها حولا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. দাওয়াতুল হক ইসলামী যুব সংঘের উদ্যোগে দেবপাড়া নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে
আজকের আয়োজিত তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট পিতৃস্থল্য মুরব্বি আযম প্রাণ পূজক ভাইরা, মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত বসতেছে পর্দার অন্তরালে শ্রবণিত মামুল্লাহ, শুরুতে মহান প্রতিপালকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আপনি এবং আমাকে আল্লাহ পাক আশা বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়া ওই রবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারাই আছেন আওয়াজ যদি সবাই দিতেন, আপনাদের আওয়াজ কমসে কম 1 কিলোমিটার দূর যেত, কিন্তু যে আওয়াজ দিচ্ছেন হ্যান্ডেলের বাইরে যেত। আমরা শুকরিয়া আদায় করবো কার? আর জোরা কান আল্লাহ শুকরিয়া আদায় করবো। এত লাভ না লস? নবী বলেন কোন বান্দা যদি একবার বলে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তার আমলনামা থেকে 30টি গুনাহ মাফ করে দিয়া 30টি নেকি দিয়া ভরপুর কইরা দেয়। এবার আপনাদের কাছে জানতে চাই, দেবপাড়াবাসী উত্তর দেন, আপনাদের শুকরিয়া আদায় করছেন, এতে লাভ হয়েছে না লস হয়েছে? টকছেন না জিতছেন? আর যারা আইছে না ঘোরাফেরা করতেছে এরা টকছে না দিচ্ছে? আমি এই দেবপাড়াবাসীর কাছে আবদার, এই গ্রামের নাম দেবপাড়াই তো, দেবপাড়া আকুল আবদার জানাবো, যারা বাড়িতে আছেন মা বোনদেরকে বলবো আপনার সন্তান স্বামী বাইকে মাহফিলে পাঠান, ওরা আইসা যেই পরিমাণ সব পাবে আল্লাহ পাক আপনাদের আমলনামায় সাহায্য করার জন্য সেই পরিমাণ সব দান করবেন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। বলতেছিলাম আলহামদুলিল্লাহ আদায় করলে লাভ না লস? কারণ বাঙালি এটা এমন একটা জাতি, লাভ না দেখলে এক কদম সামনে যায় না। লাভ না দেখলে এক কদম যায় না। যেখানেই দেখেন লাভ, দাওয়াত না দিল কান্তায় 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 জায়গা জায়গায় বেটা ভাই সাহেব তোমার তো দাওয়াত দেওয়া হইল না, তোমার না সব জায়গায় দাওয়াত দেওয়ার লাগে না, একটা হক আছে না? কিতা আছে না? হক আছে। আর যদি গেলে এখানে একটু লস হইব দেখা যায়, তখন আমার দাওয়াত দিল না কেন লাগি? এ বেহে বেটা তো কইতে পারতো, তার বাপে কইতে পারতো, তার ভুলা কইতে পারতো, কইতে না, কইছে না তো যাইতাম না, কইছে না তে যাইতাম না। আর যদি মনে করেন আরো সহজে বুঝাই, এখন যদি ঘোষণা করা হয় আগামীকালকে ফজরের নামাজের ঘরে আমাদের নবীগঞ্জ শহরের যে কোনো একটা মিডিল স্তরের মধ্যে সরকারের পক্ষ থেকে 1 লক্ষ টাকা করে দইব, যে ওই আগে যাইতাম পারে তারও দইব, দেখবেন যে এটা বিছনাত পরা আটতে পারে না, এটাও রাত্র 12টার সময় তার বউরে তুল্লা কুচা দিয়ে কইব তুল্লা দে। কেন? ওইখানে গেল ওই বিনা হুঞ্জে 1 লক্ষ টাকা। কথা বলেন ঠিক কিনা? আর যদি মাইকে ঘোষণা করা হয় আগামীকালকে আপনাদের এই মসজিদের মধ্যে 200 টাকা তোমরা আল্লাহর চাইয়া দান করে সকালবেলায়, কইব মোল্লার মাথার তার ছিটি গেছি, ওই তো আরামের ঘুম হালে বলে এখানে দান করতাম। কারণ বাঙালি লাভ না দেখলে 1 কদম সামনে যায়। নগদে বিশ্বাসী, নগদে বিশ্বাসীর হলটা আপনাদেরকে বুঝাই। হযরতে মুসা পয়গম্বরের নাম আপনারা শুনছেন নি? একটু কথা বললেন, ফেন্ডেলা যারা আছেন একটু কথা বললেন। ওয়াজটা একটা ক্লাসরুমের মতো, কথা যদি না বলেন তো কি বুঝবো? আপনারা বুঝেন না বুঝেন না তাও তো বুঝতে পারবো না। একটু উত্তর দিবেন তো ইনশাআল্লাহ? হযরতে মুসা পয়গম্বর খুব গরম তবিয়তের একজন নবী ছিলেন। একদিন তিনি রওনা দিয়েছেন আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলবেন। আল্লাহ দুনিয়াতে 2 ধরনের মানুষ সৃষ্টি করছে। এক ধরনের মানুষ হলো গরম তবিয়ত, আরেক ধরনের মানুষ হলো নরম তবিয়ত। তবে গরম যাদেরকে দিয়েছেন যাতায় সাতায় দেখাইবার জন্য নয়। বর্তমানে তো আমরা রাগ জাগাবে জাগায় দেখাই, যেখানে দেখাইবার কথা না এখানে দেখাই, আর দেখানো দেখাইবার কথা
কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফের যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তখন দেখবেন কিছু মানুষ কয় এটা আমরার কাজ না, এটা মোল্লার কাজ। সিহত বুঝতে হ্যাঁ। আর বাইর লগে ঝগড়া লাগছে, সাসার লগে ঝগড়া লাগছে, দাদার লগে ঝগড়া লাগছে, লাঠি একটা লয় লয় একবারে সাসার কল্লা আসেনি। রাগ সব জায়গায় দেখাইবার জন্য নয়, রাগ দেখাইবেন নাস্তিক মুরতাদ বেঈমান কাফের যখন ইসলামের আঘাত করবে তখনই রাগ দেখাইবার পাইজা। আমরা জায়গায় জায়গায় মুসলমান রওনা দিয়েছেন তুর পাহাড়, রাস্তার যুবকের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর পয়গম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি দীর্ঘদিন যাবত ধরে আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত করি, আমি তো আল্লাহর গোলামি করি, আল্লাহ আমাকে জান্নাতে দিব না জাহান্নামে দিব, একটু যদি দয়া করে বলতেন উপকার হয়। মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। মুসা পয়গম্বর তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললেন। শেষ পর্যায়ে বলতেছেন, আল্লাহ আপনার এক প্রিয় বান্দা দীর্ঘদিন যাবত ধরে আপনার গোলামি করে ইবাদত করে জানতে চাচ্ছে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, একটু যদি দয়া করে বলতেন তার কাছে খবরটা পৌঁছায় দিতাম। আল্লাহ কয়ে মুসা, আপনি আমার বান্দাকে বলবেন আমি আল্লাহ তাকে জাহান্নামে দেব। জোরে কর নাউজুবিল্লাহ। এবার দেবপাড়াবাসীর কাছে জানতে চাই, যেই লোকটা আল্লাহর গোলামি করে আল্লাহর ইবাদত করে এখন যদি শুনে জাহান্নামে যাবে, কষ্ট হইবনি? আঘাত হইতো না? আর সহজে বোঝাই, আপনাদের এরিয়াত কোনো দোকান আছে না যে দোকান কর্মচারী থাকে? আছে না এরকম দোকান? কর্মচারী মাজনের সব কথা মানে একটু বিভক্তে যায় না, কিন্তু ব্যবহার হইলেও মাজনের মন হয় না। সব মানার ভরো কার মন হয় না? কিছুদিন পরে কর্মচারী থাকবে না চলে যাবে। কেন? যে আমি মাজনের সব কথা মানি, মাজন আমার প্রতি সন্তুষ্ট না, অতএব ওই দোকানে থাকা যাবে। এটাই স্বাভাবিক। এবার মুসা পয়গম্বর চলে আসতেছে, রাস্তা আবার যুবকের সঙ্গে সাক্ষাৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আপনি কি আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন? হ্যাঁ। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছেন তোমাকে জাহান্নামে দিব। এই কথা শোনার পরে যুবক বিরক্ত হওয়ার কথা, কষ্ট পাওয়ার কথা যুবকের জবান থেকে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কি রে আল্লাহ তোকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবো, তুই দিকে আল্লাহর শুকরিয়া আদা করছ? কিছুই তো বুঝলাম না। যুবক ডাক দেখো, আল্লাহর পয়গম্বর আমি কেন আল্লাহর শুকরিয়া আদায় করবো না? আল্লাহ আমার দুনিয়াতে হটাইছে, আল্লাহ বানাইয়া আল্লাহ হটাইছে, আল্লাহ জাহান্নামে দিব, আমার কিতা এসে গেছে তে। এই বলে মুসা পয়গম্বর চলে যাইতেছেন। যুবক আল্লাহর কুদরতি বা সাজদা দিয়েছে। কার ভাই? একটু জোরে কোন কার ভাই? আর একটু জোরে বলতে হবে কার ভাই? যুবক এবার আল্লাহকে ডাক দেয়, বলে প্রভু বুঝতে পেরেছি দীর্ঘদিন যাবত ধরে যদিও তোমার গোলামি করি গো, সঠিকভাবে মনে হয় তোমার গোলামি করতে পারি নাই, এই জন্য বুঝি তুমি আমাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইবা। প্রভু গো, আমার মতুল গুনাহগারকে তুমি যদি জাহান্নামে আগুন দিয়ে জ্বালাও, তোমার তো যাররা পরিমাণ সম্মান কমবে না। আর যদি তুমি আমাকে মাফ করে দাও, তোমার তো যাররা পরিমাণ সম্মান কমবে না। তুমি তো এমন এক স্রষ্টা, তুমি তো এমন এক রব, তোমার নাই ক্ষয় নাই, কমতিও নাই, বাড়তিও নাই। হে রব্বুল আমিন, তোমার গুনাহগার বান্দা তোমার কুদরতি বা সাজদা দিয়ে তোমার দরবারে হাজিরা দিয়েছে। প্রভু গো, ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন ভুল করব না। আয় আল্লাহ, নফসের দুকায় পরে আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আল্লাহর বান্দা চৌকের পানি ছেড়ে চেয়ে দিয়া যখন আমার মহান আল্লাহকে যখন ডাক দেয়া বলে, প্রভু ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। আয় আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হে রব্বুল আলামিন, তারা দেখো পৃথিবীর তুমি সন্তান যখন অপরাধ করে আব্বা জায়গা দেয় না, আম্মা জায়গা দেয় না, সন্তান যখন অপরাধ করার পরে আব্বা আম্মা রাগ করে সন্তানটাকে বের করে দেয়, সন্তান যখন রাগ করিয়া বাবা মার বাড়ি থেকে বের হয়ে যায়, একদিন দুই দিন তিন দিন যখন হয়ে যায় গো, সন্তান
সন্তান তখন বুঝতে পারে আমার বাবার বাড়ি ছাড়া আমি কোথাও যাইতে পারবো না, আমার মার বাড়ি ছাড়া কোথাও যাইব না। কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে আমি আশ্রয়ে যাব? দুনিয়াতে থাকতে গেলে আমার বাবা আমার প্রয়োজন। সন্তান তার ভুলটাকে বুঝতে পারিয়া শুধরাইবার জন্য বাবা মায়ের কাছে আইসা দুনো হাত পাইতা যখন ডাক দেয় বলে, মা গো ভুল করেছি, অন্যায় করেছি, আর ভুল করবো না, অন্যায় করবো না। ওগো মা আমাকে তুমি মাফ করে দাও, ওগো বাবা তুমি আমাকে মাফ করে দাও, আর তোমাদের কথার অবাধ্য যাব না, আর কোনোদিন তোমাদের কথার বিভক্তি আমি যাব না। সন্তান মা বাবার কাছে যখন দুনো হাত পেতে যখন পায়ে ধরে মাফ চায়, হে রব্বুল আলামিন ওই মা এবং বাবা সন্তানকে মাফ না করে থাকতে পারে না। ওই মা বাপ সন্তানটাকে তার অপরাধ মাফ করে দিয়া তার কুলের মধ্যে সন্তানটাকে উঠায় নেয়। রব্বুল আলামিন তুমি তো মা বাবার চাইতে কোটি কোটি গুণ তোমার বান্দাকে মাফ করো। আয় আল্লাহ বলো না তোমার গুনাহগার বান্দাকে তুমি কোথায় তাড়ায় দেবে? তুমি যদি তাড়ায় দাও বলো না কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গিয়ে আমি আশ্রয়ে যাব? ওয়াদা দিলাম আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহর বাবা চৌকের পানি ছেড়ে ছেড়ে দেয় যখন কান্দে, এমনি একটা আওয়াজ শোনা যায়, আওয়াজ শোনা যায়, বাল্লা রে সাজদা থেকে মাথা উঠা আর কাঁদিস না, আমি মহান আল্লাহ তোর জিন্দগির গুনাহ মাফ করে দিলাম। মাফ করছেন কে? আল্লাহ এখন নাই, হ্যাঁ আল্লাহ এখন আছেন, আল্লাহ ঠিক আছেন, তাহলে আমাদের অবস্থার কেন পরিবর্তন হয় না? কেন আল্লাহ আসমানি গজব দেয়, কেন আল্লাহ জমিনি গজব দেয়, কেন আল্লাহ শিলা বৃষ্টি দেয়, কেন আল্লাহ ওলা বৃষ্টি দেয়, কেন আল্লাহ বেঈমান কাফের মুশরিকদের হাতে আল্লাহ মার খাওয়ায়? আল্লাহ ঠিকই আছেন, আমরা পরিবর্তন না। কথা কয় না, আল্লাহ ঠিকই আছেন, কে পরিবর্তন না? আমরা পরিবর্তন না বলতে নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, পর্দায় থাকি না, সুদ তো একবারে খাই না। নাই সুদ, নাই সুদ খায় না। আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমি আল্লাহকে আমার বান্দাদের গুনাহ মাফ করে দিতাম, আমার বান্দা তার গুনার বর্ণ তপ্ত হইয়া মৃত্যু পর্যন্ত আমার বান্দা আর কোনোদিন গুনাহ করে নাই। এখনো যদি কোনো বান্দা তার গুনার উপর অনুতপ্ত হইয়া অনুশোচনা করে মৃত্যু পর্যন্ত বান্দা যদি গুনাহ আর না করে, এখনো যদি সালেন না হয়, আল্লাহ বলেন বান্দা রে তোর চৌকের পানি লাখে লাখায় পৌঁছার আগে আগে আমি মহান আল্লাহ আমার রহমতের কুলে তোকে উঠায় আলে। এবার যখন আল্লাহর বান্দা সাতটার থেকে মাথা উঠাইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দেখে যাইতেছেন, রাস্তা দেখে যাইতেছেন, এবার আল্লাহর বান্দা সাজদা থেকে মাথা উঠাইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে ডাক দেয়, আল্লাহর পয়গম্বর আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। পয়গম্বর কখনো মিথ্যা কথা বলতে পারে? বলুন তো দেখি, নবীরা কখনো মিথ্যা কথা বলতে পারে? আরো জোরে বলেন। হে আল্লাহ পয়গম্বর আপনি বলেছেন আমি জাহান্নামে যাব, কথা ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কোনো ইখতিলাফ নাই, কিন্তু আল্লাহর পয়গম্বর আমি যে একটা আওয়াজ পাইলাম আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছে, আমি কোনটা বিশ্বাস করব, আমি জান্নাতি না জাহান্নামী? এমনি আল্লাহর পয়গম্বর আমার তুর পাহাড়ে চলে যায়, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, বলে প্রভু আপনি বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন, হ্যাঁ আমি আল্লাহ বলেছি। আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন, হ্যাঁ আমি আল্লাহ বলেছি। প্রভু গো দুটোটা ঠিক হয় কেমনে? আপনি বললেন তাকে জান্নাতে দিবেন, আবার আপনি বলেন তাকে জাহান্নামে দিবেন, আল্লাহ দুটোটা ঠিক হয় কেমনে? আল্লাহ আপনি তো জানেন আমার উম্মত গুলো একটু ঠেটা, মুসা নবীর উম্মত আছিল একটু ঠেটা, এরা কেমন হকি দিল। সূরাতুল বাকারাতে একটা ঘটনা আছে, গাভীর একটা ঘটনা। হেরা মুসা নবীর ফস্ত করতে করতে অবস্থা খারাপ। এই মুসা নবী আপনি তো কইছেন গরুটা জব করবো, এটা দেখা হইব না, ডেকি হইব না, দামা হইব না, গাই হইব না, বাছুরওয়ালা হইব না, বাছুর সারা হইব, রং লাল হইব না, কালা হইব না, দলা হইব না, সবুজ হইব। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এরকম কিছু টেটা লোক আছে, এটার আমাদের গ্রাম্য ভাষায় হয় গরুয়া। কিতা হয়? গরুয়া।
না মাহফিল করছে মোটামুটি সুন্দর করছে, মাহফিল খারাপ করছে না, তার একটু বড় করে ফ্যান্ডেল তো করতে পারতো। আর বক্তা এই কালাঞ্জোরের থেকে আনার দরকার আছে কি, তার ডাকাত থেকে আর কত বড় 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 বক্তা আছে, হেরা তো আনতে পারতো। এক মুসানবীর উম্মত ছিল 2 নম্বর, এরা বিপদ হল্লই কইতো মুসানবী আপনি জানো না, আপনি আল্লাহ জানুন, আমরা জানি না। আমাদের সময় এরকম কিছু সুবিধাবাদী বন্ধু আসেনি, আপনার টাকায় আপনার টাফিন দিয়ে আপনার লগে চলে, কিন্তু বিপদ হলে পাওয়া যায় না। হ্যাঁ, আপনি বিপদ হয়ে ফোন দিয়েছেন, বন্ধু আমি একটা বড় একটা বিপদ করছিলাম, তুমি কি আমার এই বিপদ থেকে উদ্ধার করতে পারবো নি? হ্যাঁ আছেন নবীগঞ্জ, কিন্তু আপনি নবীগঞ্জ থেকে ফোন দিয়েছেন, হ্যাঁ যখন আপনি কইছেন আমার উদ্ধার করতে পারবো, তুমি কই আছো? আমি আছি নবীগঞ্জ, কিন্তু তার বাস্তবে হেদে পার আছে। এমনি কই হুজুর আমি বর্তমানে আছি ঢাকা, আছেনি সমাজ। কিন্তু উম্মতে মুহাম্মদী এই কথা কয় না, উম্মতে মুহাম্মদী আমার নবীর জন্য জীবন দেয়, কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন। উম্মতে মুহাম্মদী বলে, হে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভয় করবেন না, টেনশন করবেন না, চিন্তা করবেন না। কোন নাস্তিক মুরতাদ বেঈমান কাফের যখন ইসলামের আঘাত করে, আমার নবীকে যখন গালি দেয়, ইসলামকে যখন গালি দেয়, কোরআনকে যখন গালি দেয়, আল্লাহকে যখন গালি দেয়, তখন উম্মতে মুহাম্মদী আমার নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য মাথায় কাফনের কাফন পরিধান করে চইলা তাজা রক্ত দিয়ে জীবন দেয়, পিছপা হয় না। চিল্লা বলেন ঠিক না? রাখুন উম্মতে মুহাম্মদী জীবন দিতে জানে, পিছপা হতে জানে। এবার মুসা নবী আল্লাহকে বলেন, প্রভু আপনি বলেছেন লোকটাকে জাহান্নামে দিবেন, আবার আপনি বলেন লোকটাকে জান্নাতে দিবেন, কিছুই তো বুঝলাম না। এমনি আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দেয়, বলে মুসা পয়গম্বর আমি আল্লাহ আমার বান্দাকে বলেছি জাহান্নামে দিব গো, কথা ঠিকই আছে, কোনো সন্দেহ নাই, কোনো একতলাফ নাই। কেউ তুই মুসা আমার বান্দা জাহান্নামে যাবে, এই কথা শোনার পরে আমার বান্দা আমি আল্লাহর প্রতি বিরক্ত হওয়ার কথা, গুসা দেখাইবার কথা, কিন্তু আমার বান্দা আমি আল্লাহর প্রতি কোনো গুসা দেখাইছে না, বিরক্ত হইছে না। ওই যে আমার বান্দা আমি রবের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বলেছিল, আমি মহান আল্লাহ খুশি হইয়া আলহামদুলিল্লাহর বিনিময় আমার বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিয়েছি। এবার বলুন আপনারা আলহামদুলিল্লাহ বলায় আপনারা টকছেন না জিতছেন? আল্লাহ সকলকে আসার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। তাই আবারও দাওয়াতুল হক ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আল্লাহ পাক আশা বসার তৌফিক দান করেছেন। প্রাণ খুলে একটা জবান বন্ধ রাখবেন না, সকলে বলি আলহামদুলিল্লাহ। মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের ছোট্টখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সেই আয়াতের মধ্যে বলেন, ভূমিকা ছাড়ি আমরা আয়াতের দিকে চলে যাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস আপ্যায়ন স্বরূপ। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। আল্লাহ বলেন আমাদেরকে দান করবেন, এটা আমাদেরকে আল্লাহ হাদিয়া হিসেবে দিবেন, এটা আমাদের জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন। তবে শর্ত আছে কিনা? শর্ত ছাড়া জান্নাতে ঢোকা যাবে? আপনি আল্লাহ বলেন যারা ঈমান এনেছে, এখন শুধু ঈমান আনলেন, ঈমান আনার পরে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাত দিলেন না, পর্দায় থাকলেন না, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, জিনা করলেন, অন্যায় অনাচার করলেন, জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবেন না। যারা ঈমান আনার পরে, আল্লাহর বিধিবিধান মানার পরে, আল্লাহ বলেন যারা আমি আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণ পাঙ্কানু ভাবে মানবে, আমি আল্লাহর বিধানকে সঠিকভাবে পরিপূর্ণভাবে মানবে, আল্লাহ বলেন ওই ব্যক্তির জন্যই আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ তাকে উপহার হিসাবে দান করব।
এবার যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, পর্দায় থাকে না, সুদ খায়, ঘুষ খায়, জান্নাতুল ফেরদাউসে যাইতে পারবে? এই জান্নাতুল ফেরদাউস এত নাজ নিয়ামত, জান্নাতুল সমস্ত জান্নাতের মধ্যে সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। ওই জান্নাতুল ফেরদাউসে যাওয়ার জন্য বিধান মানতে হবে কার? হুকুমটা কার? আল্লাহ বলেন গোলামি করবা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে আগে বলে দিয়েছি। আল্লাহর কাছে মধ্যে বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ বলেন আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত রায়, চূড়ান্ত ডিসিশন হয়ে গিয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দা একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? আর কাইটা আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, জিন এবং ইনসানকে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনি, বান্দা একমাত্র ইবাদত করবে আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে? এবার বলুন তো দিকে আল্লাহ ছাড়া মানুষ ইবাদত করেনি? করে না? আল্লাহ ছাড়া মানুষ ইবাদত করে না? অহরহ করতেছে, দয়াল বাবার ইবাদত করতেছে, আট্টসী বাবার ইবাদত করতেছে, এরপরে আপনার এই টমটম শাহ, খেতা শাহ, বদনা শাহ, গেদু শাহ, কথা দেখছেন না আপনারা? ফেসবুকে ঢুকে দেখা যায় টং টং শাহ। কি শাহ? ওই দেখবেন হবিগঞ্জ থেকে রিসি যাওয়ার পরে, রিসি যাইতে গিয়ে রিসির পর ওই দলের আগে দেখবেন একটা জায়গা আছে টং টং শাহ, আরেকটার মধ্যে লেখা আছে ছটফটি শাহ। ঠিক মঞ্চে গিয়া দেখা যায় সাজদা, দেখা যায়। ইদানিং ফেসবুকে দেখলাম এক বেড়ার নাম হইল গেদু শাহ। কি শাহ? গেদু শাহ দরবারে মানুষ যায় ঠিক হয়েছে, আশ্চর্য কত লোক শরীর কাহন নাই, হে বেড়া দরবারে বেড়া বেড়ে গিয়ে আছে। বলুন সমতা আছে কিনা? আপনি নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, হজ করছেন না, যাকাত দিচ্ছেন না, আল্লাহর বিধিবিধান মানছেন না, কিন্তু ঈমান আনছেন, ঈমান আছেন, হুজুর আছেন, জিজ্ঞাসা করে দেখেন আপনি মৃত্যুর পরে একদিন না একদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি শিরকের প্রতি অটল থেকে মৃত্যুবরণ করেন, আল্লাহ বলেন তার ঠিকানা হলো চিরকালের জন্য জাহান্নাম। যেটা চিরকালের জন্য জাহান্নাম, এটা মানতে দেখছি আমি হেলায় করে, এটারে গুলাওই মনে করে না। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর বিধান মানার জন্য, আমি আল্লাহর আইন মানার জন্য। তুমি যদি আমি আল্লাহর বিধিবিধান মানো, আমি আল্লাহর আইন মানো, আমি আল্লাহর কথা মতো যদি তুমি তোমার জিন্দগি চালাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় বান্দারে আমি আল্লাহর বিধান মানলে পরে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস আপ্যায়ন স্বরূপ দান করব। যে জান্নাতুল ফেরদাউস অনেক নাজ নিয়ামত রয়েছে। আল্লাহ বলেন বিধান যদি সঠিকভাবে মানতে পারো, আমি মহান আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস মৃত্যুর পরে তোমাকে আমি আল্লাহ হাদিয়া দান করব। আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? কেমনে বোঝাই জান্নাতুল ফেরদাউসটা কত বড়? আগে জান্নাতুল ফেরদাউসের মাঠ সম্পর্কে একটু বুঝাই। ময়দানে মাজিদ কত বড়? একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলে, প্রভু জান্নাতুল ফেরদাউস বানিয়েছো, অনেক বড় জান্নাতুল ফেরদাউস বানিয়েছো প্রভু গো, মন চায় জান্নাতুল ফেরদাউসের মাঠটা একটু ভ্রমণ করার জন্য অনুমতি দিবেননি? জান্নাতুল ফেরদাউসের মাঠটা একটু ভ্রমণ করব, একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল তোমাকে অনুমতি দিলাম, তুমি জান্নাতুল ফেরদাউসের মাঠটা একটু ভ্রমণ করে তুমি দেখো। জিবরাইল বললেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি জান্নাতুল ফেরদাউসের মাঠটা ভ্রমণ করার জন্য অনুমতি কার কাছে চাইলেন? আর হুজুর এখন এবার জান্নাতুল ফেরদাউসের মাঠটা ভ্রমণ করবেন জিবরাইল। তবে এর আগে জিবরাইলের ফাঁকার মধ্যে স্পিড কতটুকু আগে বুঝাইবার দরকার। স্পিড কতটুকু? হযরত জিবরাইলের নূরের ফাঁকা হলো 600, নূরের ফাঁকা কয়শো?
আরো জোরে বলেন। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের দরবারে হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার তিনটি জায়গার মধ্যে বেশি কষ্ট হয়েছিল নবী গো, আমার শরীরে লুম্মা লুম্মা ঘাম বের হয়েছিল, তিনটি জায়গার মধ্যে আমার বেশি কষ্ট হয়েছিল। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কোন তিনটি জায়গায় আমার বেশি কষ্ট হয়েছিল জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, জিবরাইল কোন কোন তিনটি জায়গায় তোমার বেশি কষ্ট হয়েছিল? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য মিনার ময়দানে যখন রওনা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা। নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটু পরীক্ষা করলেন, আল্লাহর ভালোবাসা কতটুকু, আল্লাহর মহব্বত কতটুকু ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন। আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা করতে চায়। আমার মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম, আপনি আপনার প্রাণের বস্তুকে আপনি কুরবানি দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণের বস্তু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে যখন যান, দেখেন একটু লক্ষ্য করে বলেন, ছুরি মানুষ বুঝবে না, নবী বুঝবে না, ছুরি কাটার অভ্যাস, ছুরি কিন্তু মানুষগুলোকে কেটে ফেলবে। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য মিনার ময়দানে যখন উপস্থিত হয়েছেন, এমনি আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়া বলে, রে জিবরাইল, হযরত ইব্রাহিম আল্লাহু আকবার বলে ফেলেছেন। এবার জানতে চাই, গরু যখন কুরবানি করে আল্লাহু আকবার বলার পরে কতটুকু বিলম্ব হয়? বুঝেন নাই? আমরা হুজুর যখন হাতের মধ্যে ছুরি নেওয়ার পরে গরু যখন কুরবানি করব, হাতের মধ্যে লইয়া আল্লাহু আকবার যখন বলে, দিয়ে কয়েক মিনিট লেট না কয়েকটা সেকেন্ডের মধ্যে গরু জবাই। আল্লাহ বলেন, জিবরাইল তখন ডাক দেয়, রে জিবরাইল, আমার নবী ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষায় পাস করেছেন। জিবরাইল রে, ছুরি কাউকে খাতির করবে না, রে জিবরাইল, যাও জান্নাত থেকে একটা দুম্বা এবং লোহার টুকরা নিয়ে তুমি ছুরির নিচে রাখো। ছুরির নিচে রাখলে পরে বলুন তো দেখি, লোহার মধ্যে বসাইলে ছুরি কাটবো? জিবরাইল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন অনুমতি দিলেন, আমি কই তখন আমি হলাম সিদরাতুল মুনতাহা। জিবরাইল কোথায়? আর জোরে কোন? সীমান্ত এরিয়ায় সিদরাতুল মুনতাহার মধ্যে হযরত জিবরাইল বলেন, আমি কই ইসমাঈল নবী কই? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই দিন আমার 600 নূরের পাখা দিয়া টান দিয়া মিনার ময়দানে আমি যখন আসলাম, আয়েশা দেখি হযরত ইব্রাহিম ইসমাঈলের গলায় এখনো ছুরি লাগায়লা। জিবরাইলের হাকার স্পিড বাতাসের মতো, স্পিড নাই, হ্যাঁ? তুলনা করা যাবে? আরো জোরে খান, তুলনা করা যাবে না। জিবরাইলের হাকার ফাঁস কতটুকু, একটা যদি মেলায় এক প্রান্ত লাগাল হয়, আরেকটা মেলাইলে পরে আরেক প্রান্ত লাগাল হয়। জিবরাইল বলেন, 600 নূরের হাকা দিয়া আমি টান দিয়ে মিনার ময়দানে আয়েশা দেখি ইব্রাহিম নবী এখনো ইসমাঈল নবীর গলায় ছুরি লাগায় নাই। জানতে চাই, হযরতে জিবরাইল আলাইহিস সালামের হাকার স্পিড সামান্য না, তুলনা করা যাবে? একদিন কষ্ট, 2 নম্বর কষ্ট কোথায়? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন ওয়ালা 10 ভাই একত্রিত হইয়া হযরত ইউসুফ পয়গম্বরকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করলো মেরে ফেলার জন্য, বাকি 10 ভাই হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বলে, আব্বা জান, আপনি আমাদের ভাইকে একটু আমাদের সঙ্গে দেন, আমরা একসাথে একটু আমাদের ভাইয়ের সঙ্গে খেলাধুলা করি। কিন্তু তাদের ভিতরের মধ্যে একটা হিংসা কাজ করেছিল।
তো ইয়াকুব নবী হযরত ইউসুফ পয়গম্বরকে একটু মহব্বত করতেন, ভালোবাসতেন বেশি। দেখবেন মাঝে মধ্যে মানুষের ভালোবাসা মানুষের জন্য হাল হয়ে দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাকি 10 ভাই মারার জন্য যখন ষড়যন্ত্র করলো, ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে যখন আনে, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ভয় লাগে আমার ইউসুফকে নিয়ে বাগে খেয়ে ফেলে, আমার ভয় লাগে। বাকি 10 ভাই বলেন, আব্বাজান আপনি কি বলেন, আমরা থাকতে আমাদের ভাইয়ের কোনো ক্ষতি হইতে দেব না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার কাছ থেকে বাকি 10 ভাই, ওনার 10 জন সন্তান কৌশলে এখান থেকে বিদায় নিয়ে আসেন। আসার পরে বাড়ির থেকে বের হইয়া দূর থেকে আইনি বাইকে দেখা যায় কোল থেকে ভালায় বলে, হে ইউসুফ কোল থেকে নামো। এতক্ষণ পর্যন্ত খুব আদর হুঙ্গা খুব মায়া মমতা দিয়েছিল। এবার ইউসুফ পয়গম্বর ডাক বলেন, তোমরা না আব্বার সঙ্গে আমার কেউ তো মহব্বত করলা, কত ভালোবাসলা, এখন থেকে তোমরা আমার সঙ্গে খারাপ আচরণ করো। যাই হোক, এক পর্যায়ে হযরত ইউসুফ পয়গম্বরকে কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করা হয়েছে, শরীর থেকে কাপড় খুলিয়া উলঙ্গ করিয়া কুয়ার মধ্যে যখন নিক্ষেপ করা হলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, তখনও আমি সিদরাতুল মুনতাহায় আমার আল্লাহ ডাক দিল, এ জিবরাইল, আমার বন্ধু ইউসুফ কুয়ার নিচে যদি চলে যায়, কুয়ার নিচে পাথর আছে, বলুন পাথরের মধ্যে পড়লে মানুষের ক্ষতি হইব নি, মরে যাওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে জিবরাইল যাও, আমার বন্ধু ইউসুফ কুয়ার নিচে চলে যাওয়ার আগে আমার ইউসুফকে তোমার কোলে উঠায় নাও। জিবরাইল বলেন, আমি কই, ইউসুফ পয়গম্বর কই, আমি তো সিদরাতুল মুনতাহায়, ইউসুফ পয়গম্বর তো কুয়ার নিচে যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, 5 তলা বিল্ডিং থেকে যদি একটা মোবাইল ফালানো হয়, মাটি পড়তে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, কয়েকটা সেকেন্ডের ভিতরে দেখা যাইব 5 তলা থেকে ছাড়তে দেরি হইব, নিচে পড়তে দেরি হইতো। জিবরাইল বলে, আমি কই, ইউসুফ বলে, আমি কই। আমার আল্লাহ আমাকে যখন অনুমতি দিলেন, জিবরাইল যাও, আমার ইউসুফ পয়গম্বর কুয়ার নিচে চলে যাওয়ার আগে আমি ইউসুফ পয়গম্বরকে তোমার কোলে উঠায় নাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি আমার 600 নূরের পাখা দিয়া যখন টান দিলাম, নবী গো 600 নূরের পাখা দিয়া টান দিয়া আমি কুয়ার নিচে যখন চলে যাই, গিয়া দেখি এখনো ইউসুফ পয়গম্বর কুয়ার নিচে আসে না। জিবরাইলের পাখার মধ্যে স্পিড নাই না, তুলনা করা যাবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু আল্লাহর নবী, ওই দিন আমার শরীরের লম্বা গাম বের হয়েছে, ওই দিন আমার এত কষ্ট হয়েছে। 3 নম্বর বার কখন কষ্ট হয়েছে আপনি জানেননি? আমি কিন্তু আপনাদেরকে হযরত জিবরাইল আমিনের স্পিড বোঝাইতেছি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, যেই দিন তায়েফের ময়দানে তায়েফবাসী ওই আপনার ছোট ছোট বাচ্চাগুলো আপনার উপর নির্যাতন করেছিল, আপনার উপর আঘাত করেছিল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উপর পাথর বেড়ে বেড়ে যখন আঘাত করে গো, নবীজি বসে যায়, আবার তারা দাঁড় করায়, নবীজি বসে যায়, নবীজি বসতে পারে না, আবার আঘাত করা হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের শরীর মুবারক থেকে যখন রক্ত বের হয়, ওনার সঙ্গে ছিলেন ওনার পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, যায়েদ রে, একটা কাপড়ের টুকরা দেয়। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড়ের টুকরা দিয়ে যখন রক্তগুলাকে চূষণ করেন, মনে করেন ওই চাদর দিয়ে রক্ত চূষণ করতেছি, এক পর্যায়ে ওই চাদরটা সমস্ত রক্তে ভিজে যায়। আপনাদের কাছে জানতে চাই, চাদর যদি পানির মধ্যে জাবড়ানো হয়, ডুবানো হয়, পরবর্তী পানি দিন আর টানমনি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের শরীর মুবারক থেকে যখন রক্ত মুবারক বের হয়, শরীর মুবারক থেকে যখন রক্ত মুবারক যখন বের হয়, আল্লাহ নবীর সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের টুকরা দিলেন, রক্ত যখন চূষণ আর করে না, আল্লাহ নবী রাহমাতুল আলামিন নিজের শরীর মুবারকের মধ্যে রক্তগুলোকে কি করতেছেন, বসাইতেছেন। যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, শরীর তো রক্ত নিবে না, শরীর তো রক্ত নেবে না, বলুন তো দেখি আমার শরীরে এখানের মধ্যে পানি কষাই, রক্ত কষাই, ওই শরীর রক্ত বা পানি টানবনি?
কারণ টানার মতন কোনো কিছু নাই। যাক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী শরীর মুবারক তো আপনার রক্ত টালবে না। এমনি আল্লাহর নবী বলেন, এই যায়েদ, আমিও বুঝি রক্ত আমার শরীর টালবে না, শরীর টালবে না, কিন্তু যায়েদ রে, যদিও তায়েববাসী আমার রক্তর লোড না বুঝে রে, কিন্তু আল্লাহর নবীর জমিন আমার রক্তর লোড সহ্য করতে পারবে না। ভূমিকম্প শুরু হয়ে যাবে, জালজালা শুরু হয়ে যাবে। এ যায়েদ, এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের পা মুবারকের মধ্যে একটা ফোঁটা রক্ত জমিনে পড়বে, পড়বে বাপ। এবার আপনাদের কাছে জানতে চাই, আমার হাতের আকার মধ্যে যদি এক ফোঁটা রক্ত, এক ফোঁটা পানি দিয়া আমি যদি এমনি লটকায় রাখি, কতক্ষণ লাগবে হরতে? মনে করেন পানিটা খাইয়া আমি যদি গ্লাসটা উল্টায় দিই, এক ফোঁটা পানি দিয়ে পরে কতক্ষণ সময় লাগে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকের নিচে যখন পানিটা, রক্তটা যখন নাচে, পড়বে, পড়বে বাপ, পড়বে, পড়বে বাপ, বেশি সময় লাগবে না, কিছুক্ষণের মধ্যে পড়ে যাইব। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, বলে, জিবরাইল রে, যা, আমার বন্ধুর পায়ের রক্ত যদি জমিনে পড়ে যায় গো, তাহলে জমিনে ভূমিকম্প শুরু হয়ে যাবে, সহ্য করতে পারবে না। এ জিবরাইল, যা, আমার বন্ধুর রক্ত জমিনে পড়ার আগে আমার বন্ধুর রক্তটা তুমি লই ভালাও। জিবরাইল বলেন, আমি কই? তায়েফের ময়দান কই? আমি আমার 600 নূরের পাখা দিয়া ওই যে আমি সিদরাতুল মুনতাহা থেকে টান দিলাম, টান দিয়ে আমি তায়েফের ময়দানে আইসা আমার নূরের পাখা ডানার নিচে বিছায়া দিয়ে আইসা দেখি এখনো রক্ত জমিনে পড়ে না। আবার বলুন তো দেখি, জিবরাইলের ভাগার স্পিড কম না? কোনো তুলনা করা যাবে না, কোনো তুলনা করা যাবে? ওই জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একদিন অনুমতি চাইলাম, প্রভু আপনি আমাকে জান্নাতুল ফেরদাউসের মাঠটা, অর্থাৎ ময়দানে মাজিদ, আমাকে একটু দেখার অনুমতি দিবেন, ভ্রমণ করার অনুমতি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, যাও, তোমাকে জান্নাতুল ফেরদাউসের মাঠটা আমি ভ্রমণ করার জন্য অনুমতি দিলাম, অনুমতি দিলাম। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি আল্লাহর কাছ থেকে অনুমতি পাইয়া আমি আমার 600 নূরের পাখা দিয়া আমি যখন উঠাইলাম, নামাইলাম, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, আল্লাহর নবী 70 বছর পর্যন্ত আমার পাখা উঠাইলাম, নামাইলাম, আমি জান্নাতুল ফেরদাউসের মাঠ, অর্থাৎ ময়দানে মাজিদের কোনো কুল কিনারা পাইছিলাম। সেই কথাই আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, যদি তুমি নামাজ পড়ো, আমি আল্লাহর বিধান যদি মানো, তুমি যদি আমি আল্লাহর হুকুমকে মানো, আমি আল্লাহর আইন যদি মানো, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, বান্দারে, ওই জান্নাতুল ফেরদাউস দিব, যেই জান্নাতুল ফেরদাউসের ভিতরে আমি আল্লাহ অনেক নাজ নিয়ামত রাখছি, আমি আল্লাহ তোমাদের জন্য হুরুল ইলমান রাখছি, ওই জান্নাতুল ফেরদাউসের মধ্যে সুন্দর সুন্দর হুরুল ইলমান রাখছি। তবে রে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহর বিধান তোমাকে মানতে হবে, তাইলেই তোমাকে আমি আল্লাহ হুরুল ইলমান দিব। দুনিয়াতে আমি আল্লাহর হুকুমকে মানতে হবে, তাইলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে খাবার দিব। তুমি যদি সুদ খাও না, আমি আল্লাহ জান্নাতে খাবার দিব। তুমি যদি ঘুষ খাও না, তাইলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে খাবার দিব। তুমি যদি সুদ খাও না, তাইলে আমি আল্লাহ তোমাকে হুরুল ইলমান দান করব। বান্দা রে, দুনিয়ার নারীর পিছনে ঘুরিস না, দুনিয়ার নারীর পিছনে তোমার জীবনটাকে নষ্ট কইরো না রে বান্দা। এ দুনিয়ার বান্দাগুলা ব্যাপারটা নারী দেইকা টিস্কারি মস্কারি কইরো না, একবারের জন্য চিন্তা কইরো, তোমার জন্য রিজার্ভ রাখছেন হুরুল ইলমান। কথা বলেন ঠিক কি না? আমাদের জন্য রিজার্ভ কি? হুরুল ইলমান। কি সুন্দর হুর আল্লাহ রাখছে, এত সুন্দর, দুনিয়াতে হালকা একটু সুন্দর দেখতে বেটি আল তাসমাল খাতরা লাগাইছে, আল তাসমাল খাতরা লাগাই রাস্তা যায়, আর এক ফুলের দেখে ও কথা বলে না, সত্য না মিথ্যা? দেখতে ভাগল হয়ে যায়, এটা দিকে বেড়া ইলার দিকে ভাগল হয়েছে না, ঠিক আছে, দেখতে খুব সুন্দর লাগে, বিয়া হলে ইলারই হল। শত শত যুবক এরকম আছে কিনা?
পরে বিয়া হয়ে গেলে মাথা তাফরে ছেলে যে ভুল করছি এটারে বিয়া হইরা বিপদান চিন্তাই না কিতা কথা শুনে না কথা শুনলো কই হরতাল থাকতো তাকে না কই নামাজ পড়তো কই নামাজ পড়ে না আগে ভাগল উঠলে গেলে হয় সামরা দীক্ষা ভাগল হইলে টকবেন না জিতবেন। হ্যাঁ বিয়া করতেন সুন্দর, আমার আপত্তি নেই, তো সুন্দর তো বিয়া করতে নই, তবে সুন্দরের ভিতরে যদি আমলওয়ালা হয়, দিনদার হয়, পরহেজগার হয়, মুত্তাকি হয়, আল্লাহওয়ালি হয়, তাইলে আপনি সাকসেসফুল কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? লাল চামড়া দেখি ভাগল হইমা দুনিয়াতেও শান্তি, কবরে গেও দুর্মুজে দিয়া আর হুরো খিলমান কপালে জুটবে। আল্লাহ বান্দা দুনিয়ার নারী পিছনে করিস না, যেটা বেপর্দা চলাফেরা করে, যেটা চেহারা দেখাইয়া চেহারা দেখাইয়া আলতাসমাল খাতরা রাস্তা যায় মুসকিন শান্তিকে তোমার খালি পাগল করবার লাগে যায়, চুলটা একবার কোমর পর্যন্ত সাইরা যায়, আরেকবার দিকে এখন না ও মুখের হুরি চুলটা ঠিক আছে বা ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন, হাসির কথা না। অমুকের মেয়ের চুলটা খুব ঠিক আছে, সুন্দর দেখে দেখা যায়, আর তুমি কেন বইয়া বইয়া ওই মহিলাও নিজেও গুণাগার, যুবকরা বানাইলো গুণাগার, নিজেও গুণাগার বানাইছারও গুণাগার, নিজেও যাইব জাহান্নামো, 10 জন যুবককে রাস্তা দিয়ে যায় এর বানাইব, নিজেও লইয়া দেব জাহান্নামো। আর তুমি যদি পর্দা মেনটেন করে তোমার চেহারা না দেখাইয়া চুলটাকে কাপড় দিয়ে আবৃত্তি করে বেলা করে ডাইকা দাইতা, কোনো মানুষ তোমাকে দেখলে তিস্কারি মস্কারি করতো না। কারণ আজকে দেশটা বেপরদার কারণে নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেশ আজকে কিসের জন্য নষ্ট হয়েছে? টাকা গুল, পয়সা গুল, গুল আলু গুল, ইহাতে বেশি গুল মনের গন্ডগোল। কাক কালো, কুকিল কালো, কালো মাতার গ্যাস, ইহাতে বেশি কালো মনের হিংসার লেশ। নিম তিতা, নিন্দ তিতা, আরো তিতা খর, ইহাতে বেশি তিতা 203-এর ঘর। শহরে বাজারেতে নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আশেকে বানায়, দেশটা আজ নষ্ট হলো নারীর বেপরদায়। বেপরদার কারণে সমাজ নষ্ট হয়েছে। যুবক তোমাদেরকে বলি, বেপরদা নারী দেখে পাগল হইও না, জান্নাতে হুর তোমার কপালে জুটবে না। কথা বলে ঠিক কিনা? সুন্দর জান্নাতি হুর কেমনে দে বুঝাই আপনাদেরকে, কেমনে বুঝাই? যদি আল্লাহর বিধান মানেন, আল্লাহর আইন মানেন, আল্লাহ আপনার জন্য কেমন সুন্দর হুরো গিলমান রাখছেন। একটি বইয়ের নাম হলো কবরে আযাব। বইয়ের নামটা কি? কবরে আযাব। কবরে আযাবে বইয়ের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ঘটনা হলো, আমি আপনাদেরকে বলে, একটি হুরের নাম হলো আয়না। হুরের নাম কি? আয়না। আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি, তিনি একজন বিখ্যাত একজন ওলি। তিনি গ্রামে গ্রামে গিয়ে দিনের দাওয়াত দিতেন, দিনের দাওয়াত প্রচার প্রসার করতেন, মানুষগুলোকে বুঝাইতেন। একদিন একটা মসজিদের মধ্যে কাজ করতেছেন, দিনের দাওয়াত দিতেছেন। হঠাৎ করে একটা যুবক দ্বারা কয়, ও আব্দুল ওয়াহেদ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল ওয়াহেদকে বলতেছেন, আমি যদি আপনার সঙ্গে দিনই দাওয়াত দেই, আমি যদি আপনার সঙ্গে দিনই দাওয়াত দেই, তাহলে কি আল্লাহ আমাকে জান্নাত দিব? আমি কি জান্নাতে যাইতে পারবো? জান্নাতে মেহমান হতে পারবো? আব্দুল ওয়াহেদ বলেন, হ্যাঁ, তুমি যদি দিনের পথে থাকো, দিন মানো, অবশ্যই আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। এই কথা শুনে এক কথাই যুবক ইসলামের জন্য পাগল হয়ে গিয়েছে। আমরা গৌরব বইয়া দাওয়াত দিতে 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 নামাজ হই নিতে পারে না। কথা বলে মার কাছে গিয়ে যুবক বলে, আমি দিনের জন্য বের হতে চাই, তুমি কি আমাকে দিনের জন্য বের হওয়ার জন্য অনুমতি দিবেননি? এবার দেখেন মা কি জবাব দেয়। আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ এখানে যখন গেলেন, মা তখন আব্দুল ওয়াহেদকে বলে, এ আব্দুল ওয়াহেদ, আমি তোমাকে আমার সন্তান হাদিয়া হিসেবে দান করলাম। এবার আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ ওই কাফেলা নিয়া দিনে দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি বের হইলেন, রুমের দিকে যখন বের হইলেন, হঠাৎ করে শোনা যায় কিছু কাফের বেঈমানরা ইসলামের প্রতি ক্ষতি করার জন্য ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। তিনি যখন যাইতেছেন, হঠাৎ করে আব্দুল ওয়াহেদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যেই গুড়ার মধ্যে যাইতেছেন, এবং ওই যে যুবকটা গুড়া দিয়ে যাইতেছে, গুড়ার মধ্যে ওই যুবকের ঘুম এসে যায়, তন্দা এসে যায়। দেখবেন মাঝে মধ্যে যখন আমরা গাড়ির মধ্যে বই, সিএনজি বই, কারো বইলে একটা ঘুম আইসা যায়নি? আরো জোরে গান। ওই যুবকটি হঠাৎ করে
লক্ষ্য করে দেখে ঘুমের সাগরের মধ্যে চলে যায়। ঘুমের সাগরের মধ্যে যখন চলে যায় হঠাৎ করে লক্ষ্য করে দেখে কে যেন ওই যুবককে ডাক দেয়, বলে যুবক রে চলো চলো তোমাকে আমি তোমাদের আয়না ঘুরের কাছে নিয়ে যাই, আয়নায় ঘুরের কাছে নিয়ে যাই। ওই যুবক বলে আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম, হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হইয়া ওই যুবক আবার পাগল হয়ে গেছে। আমি আয়না ঘুরের কাছে যেতে চাই, আয়না ঘুরের কাছে যেতে চাই, আমি আয়না ঘুরের কাছে যেতে চাই। বাকি লোকগুলা হয় মনে হয় যুবক পাগল হয়ে গেছে কি। আচ্ছা, এখান থেকে যদি একটা হঠাৎ করে কেউ উঠতে হয় যে আমি অমুকের কাছে যেতে চাই, অমুকের কাছে যেতে চাই, আপনারা মনে মনে হইব মনে হয় পাগল হয়ে গেছে কি, কইতেন না? এবার আব্দুল ওয়াহেদ যুবককে বলে, রে যুবক তুমি কি হয়েছে একটু আমার কাছে ঘটনা বর্ণনা করো। তুমি হুরে আয়নার কাছে যেতে যাও, কোথায় যেতে চাও ব্যাপার কিছুই বুঝলাম না। যুবক তো ভাই আবার আব্দুল ওয়াহেদকে ডাক দেয়, বলে ও আব্দুল ওয়াহেদ আপনার সঙ্গে আসতে গিয়ে আমার হঠাৎ করে তন্দ্রা এসে যায়, ঘুম এসে যায়, ঘুম এসে যায়। আমি লক্ষ্য করে দেখে একজন মানুষ আমার আঙ্গুলে ধরে আমাকে সামনের দিকে যায়। সামনের দিকে যাওয়ার পরে আমি বিশাল একটা বাগান দেখতে পাইলাম। বাগানের কাছে গিয়ে দেখি সুন্দর সুন্দর নারী দেখা যায়, সুন্দর সুন্দর নারী দেখা যায়। আমাকে দেখার পরে তারা ডাক দেয়, বলে মারহাবা বি জাওজিল আয়না, মারহাবা বি জাওজিল আয়না। আয়নার স্বামী এসে গেছে, আয়নার ঘরওয়ালা এসে গেছে, আয়নার স্বামী এসে গেছে। আমি যখন তাদের দিকে গেলাম, তাদের দিকে গিয়া যখন তাদের চেহারার দিকে তাকাইলাম, ওই যুবকটা ডাক দেয়, আব্দুল ওয়াহেদ আল্লাহর কসম এত সুন্দর কোনদিন আমি নারী দেখে নাই, এত সুন্দর নারী দেখেছি দুনিয়ার জমিনে, এত সুন্দর নারী আমি কোনদিন আমার চোখে লাগা নাই। আমি যখন তাদের কাছে গেলাম, যাওয়ার পরে তারা আমাকে দেখি বলে মারহাবা বিজাউজিল আয়লা, মারহাবা বিজাউজিল আয়লা। আমি ডাকতে বললাম তোমরা কারা গো? তোমাদের মধ্যে আমার আয়নাকে, আমি আমার আয়নাকে দেখতে চাই। তারা তখন আমাকে ডাক দেয়, বলে যুবক রে আমরা আয়না নয়, আমরা আয়নার খাদেম। আমরা আয়না নয়, আয়নার কি? আয়নার খাদেম। যুবক বলে আয়নার খাদেম যদি এত সুন্দর হয় না জানি গো, আয়না কত সুন্দর হবে। আব্দুল ওয়াহেদের মনটা আরো বেকুল হয়ে যায়, দেখার জন্য আগ্রহ জেগে যায়। এবার ওই যুবকটা বলে আমি আমার আয়না কোথায় পাইবো? তখন তারা ডাক দেবে আপনি আরো সামনের দিকে দাঁড়ান, আরো সামনের দিকে দাঁড়ান। এবার যুবকটাকে আরে সামনের দিকে নেওয়া দেওয়া হলো। টাকা গিয়ে দেখে একটা শরাবের নহর দেখা যায়, শরাবের নহর দেখা যায়। চতুর্দিক দিয়ে দেখা যায় সুরুকুল মান দেখা যায়, সুন্দর সুন্দর খাদেম দেখা যায়। তারা আমাকে দেখার পরে বলে মারহাবা বি জাওজিল আয়লা, মারহাবা বি জাওজিল আয়লা। আয়লার স্বামী এসে গেছে, আয়লার ঘরওয়ালা এসে গেছে, ঘরওয়ালা এসে গেছে। এবার ওই যুবককে ডাক দেয়, বলে আমি যখন ওই নারীর দিকের দিকে তাকাইলাম, আল্লাহর কসমকে বলি প্রথম যেই হুরুকুল মানদেরকে দেখেছিলাম, আমি তাকায় দেখি এদের তুলনায়, ওই প্রথম নারীদের তুলনায় এরা কিচ্ছুই না। এত সুন্দর রূপবতী, এত সুন্দর নারী দেখা যায়, আমি পাগল হয়ে গেলাম। কিন্তু আমাকে দেখার পরে তারা বলে মারহাবা বি জাওজিল আয়না, আয়নার স্বামী এসে গেছে, আয়নার ঘরওয়ালা এসে গেছে। আমি তাদের সামনে গিয়ে বললাম তোমরা করো গো, তোমাদের মধ্যে আমার আয়নাকে, তোমাদের মধ্যে আমার আয়নাকে। তারা ডাক দেওয়া এ যুবক আমরা তোমার আয়না নয়, আমরা তোমার আয়না নয়, আমরা হলাম আয়নার খাদেম, আমরা হলাম আয়নার খাদেম। যুবক রে তোমার আয়নাকে যদি তুমি পেতে চাও আরেকটু সামনে অগ্রসর হও, আরেকটু সামনে অগ্রসর হও। যুবক বলা আমি আরেকটু সামনের দিকে যখন অগ্রসর হইলাম, অগ্রসর হয়ে দেখি দুধের একটা নহর দেখা যায়। দুধের নহরের চতুর্দিকে সুন্দর সুন্দর নারী দেখা যায়। এবার যুবক বলা আমি যখন তাদের দিকে তাকাইলাম, তাকা দেখি গো এত সুন্দর নারী, এত সুন্দর নারী। প্রথম যেই নারীগুলাকে দেখেছিলাম, দ্বিতীয় নম্বর যেই নারীগুলাকে দেখেছিলাম, আমি তাকায় দেখি এদের তুলনায় এরা লক্ষ গুণ আরো সুন্দর। এত সুন্দর নারী কেউ তো আমাকে দেখার পরে তারা বলে মারহাবা বিজাউজিল আয়না, মারহাবা বিজাউজিল আয়না। আয়নার স্বামী এসে গেছে, আয়নার ঘরওয়ালা এসে গেছে, ঘরওয়ালা এসে গেছে। আমি তাদেরকে ডাক দিয়ে বললাম তোমরা করো গো, তোমাদের মধ্যে আমার স্ত্রীকে আয়নাকে আমার মনটা বেকুল হয়ে গেছে। আয়না দেখার জন্য আমি পাগল হয়ে গেলাম। আয়নাকে একটু দেখার অনুমতি দাও। তারা ডাক দেওয়া রাজবা আমরা হলাম আয়নার খাদেম।
আমরা আয়না নয়, আমরা হলাম আয়নাল খাদেম। যুবক রে, আরো সামনের দিকে দাও, আরো সামনের দিকে দাও। আমি আরো সামনের দিকে গেলাম, আরো সামনের দিকে যাওয়ার পরে গিয়া দেখি গো সুন্দর একটি বাগান দেখা যায়, সুন্দর একটি বাগান দেখা যায়, দুধের একটি নহর দেখা যায়। ওই দুধের নহরের চতুর্দিকে দেখা যায় সুন্দর সুন্দর নারী দেখা যায়, সুন্দর সুন্দর নারী দেখা যায়। আমাকে দেখার পরে প্রত্যেকটা নারী আমাকে দেখি বলে মারহাবা বিজাউজিল আয়না, মারহাবা বিজাউজিল আয়না। আয়নার স্বামী এসে গেছে, আয়নার ঘরওয়ালা এসে গেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া বললাম তোমরা কারা গো? তোমাদের মধ্যে আমার আয়নাকে, আয়নাকে। আমি যখন এদের দিকে তাকাইলাম, এদের দিকে তাকাইয়া ওই যুবকটা ডাক বলে আল্লাহর কসমকে বলি, প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় যেই নারীগুলাকে দেখেছি গো, আমি এদের চেহারার দিকে তাকাই আর তাদের চেহারা স্মরণ করি, তাকায় দেখি গো ওই যে নারী দেখেছি এদের চাইতে এরা কোটি কোটি গুণ বেশি সৌন্দর্য। এত সুন্দর দেখা পাগল হয়ে গেছে কি যুবকটা ডাক দে বলে, হ্যাঁ আমার আয়না কোথায়? এরা যদি এত সুন্দর হয় না জানি আল্লাহ আমার আয়না কত সুন্দর হবে। এমনি তাদেরকে বলেন আমার আয়না কোথায়? তখন তারা ডাক দে বলেন, ও যুবক আরেকটু সামনের দিকে যাও। আরেকটু সামনের দিকে দেখা যায় একটা তাবু দেখা যায়, তাবুর কাছে দেখা যায় একটা হুরো গিলমান দেখা যায়। ওই হুরো গিলমার দিকে তাকায় বলেন, আমি যে প্রথম 4 জায়গায় যে নারীগুলোকে দেখেছিলাম, হুরো গিলমান দেখেছিলাম, ওই মহিলার দিকে তাকায় দেখি এদের তুলনায় উনি আরো 4 ডবল সুন্দর। আমার যুবকদের তাবুর কাছে যাওয়ার পরে ওই আয়না ডাক ওই হুরো গিলমান বলে মারহাবা বিজাউজিল আয়না, মারহাবা বিজাউজিল আয়না, মারহাবা বিজাউজিল আয়না। এই কথা বলিয়া ওই মহিলা ওই হুরো গিলমানটা তাবুর ভিতরে চলে যায়, তাবুর ভিতরে চলে যায়। তাবুর ভিতরে যাওয়ার পরে আয়নাকে বলতেছেন, এ আয়না আপনার স্বামী এসে গেছে, আপনার ঘরওয়ালা এসে গেছে। যুবকটি আমার তাবুর ভিতরে ঢুকলো, তাবুর ভিতরে ঢুকার পরে দেখা যায় হীরামণি মুক্তা জহর একটা মানে কুরসির মধ্যে চেয়ারের মধ্যে সুন্দর একজন নারী দেখা যায়। ওই নারীর দিকে যখন তাকাইলাম, আমি যখন হুরো গিলমানের দিকে তাকাইলাম, আল্লাহর কসম আমি এত সুন্দর দেখেছি আমি মনে হয় অজ্ঞান হয়ে পড়ে যাইব, অজ্ঞান হয়ে পড়ে যাইব। এত সুন্দর হুরো গিলমান দেখা যায়, এত সুন্দর হুরো গিলমান দেখা যায়। আমি যাওয়ার পরে আমি কাছে যাওয়ার জন্য একটু বক্তি হইলাম, কাছে গিয়ে একটু বসবো, কাছে গিয়ে একটু বসবো। এমনি আমাকে আয়না ডাক দে বললেন, এ যুবক এখনো তুমি আমার কাছে আসার সময় হয় নাই, তবে যুবক আজকে তোমার সঙ্গে একসাথে ইফতারি করবো, একসাথে ইফতারি করবো, চিন্তা করিও না। এই কথা বলার পরে ওই যুবকটার ঘুম ভাঙা যায়, যুবকটার ঘুম ভাঙা যায়। এবার আব্দুল ওয়াকিদ রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘটনা বর্ণনা করে, ওই দিকটা পারস্যের মধ্যে যে আপনার মানে কাফিরদের সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ হয়েছিল, যুদ্ধ এক পর্যায়ে আরম্ভ হয়েছে। ওই যুবকটা হাতের মধ্যে তলোয়ার নিয়া, হাতের মধ্যে তলোয়ার নিয়া বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আরম্ভ করলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হাসতে হাসতে আল্লাহ তুই জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। এবার যুবকটা মৃত্যুবরণ করার পরে এবার যখন সকলেই যুদ্ধের পরে যখন বাড়িতে আসলেন, এবার মা আব্দুল ওয়াকিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্দুল ওয়াকিদ আমার হাদিয়ার খবর কি? আমি যে হাদিয়া দিয়েছিলাম আমার হাদিয়ার খবর কি? আব্দুল ওয়াকিদ বলেন, আপনার হাদিয়া আল্লাহ কবুল করেছেন, আল্লাহ তুই জান্নাতের মেহমান হয়ে গিয়েছেন। পরবর্তীতে মা স্বপ্ন যুগে দেখে, পরবর্তীতে মা স্বপ্ন যুগে দেখে আব্দুল ওয়াকিদের রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে যে যুবকটা যুদ্ধের ময়দানে ইসলামের জন্য গিয়েছিল, ওই যুবকটা আল্লাহ তুই জান্নাতের মেহমান হয়ে গিয়েছে। এবার জানতে চাই ওই হুরো গিলমান পাইতে গেলে নামাজ পড়ন লাগবে না ছাড়বে? আর জোরা কোন রোজা রাখবেন না ছাড়বেন? সুদ তো খাইবেন, ওই সুদ খাইতেন না, না ছাড়বেন? আর ঘুষ একবারে বেশায় খাইবেন। ঘুষ খাওয়া যাবে না, ঘুষও খাওয়া যাবে না, সুদও খাওয়া যাবে না, আল্লাহর বিধিবিধান কোনটাই লঙ্ঘন করা যাবে। জান্নাতে যাইতে গেলে বিধান মানবো কার? আল্লাহ বলে ওই জান্নাতের মধ্যে অনেক নাজ নেমত রাখছি। আল্লাহ বান্দা তুই জান্নাতে গেছেন, আমরা তো বর্তমানে মনে করেন খুব কষ্ট কইরা আপনার একটা আফসোস যে আমি একটা ফারো খাইতাম, একটা ফারো খাইতাম মনে মনে আফসোস, বা আপনি মনে করছেন যে আমি একটা বড় বালাকটা ভাকিয়া খাইতাম, বক খাইতাম, মনে মনে আফসোস। আপনার এটা কষ্ট কইরা মারতে হইব, চুলাইতে হইব, এরপরে মহিলা রাইন্দা রইন্দা আপনারা দিতে হইব। কিন্তু আপনি তো জান্নাতে যান, জান্নাতে গিয়ে খালি মনে 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 খালি কইবা, ইস মনটা চাইছিল খালি একটা ভাকিয়া যদি খাইতাম, খালি মনে কইতে দেরি হইব, বুনা হইয়া আমার কাছে আইতে একটা সেকেন্ড দেরি হবে না। চিন্তা করছেন?
তাহলে বলুন তো দেখি, এই রকম নাজ নিয়ামত পাইতে গেলে আমরা কার বিধান মানব? আরে ভাই, বর্তমানে মানুষের নামাজের অবস্থা দেখলে মনে হয় দায় সার নামাজ আদায়, মোটামুটি দায় সার, কোন রকম মসজিদে কোন রকম মসজিদ থেকে বের হয়। আর যদি মসজিদে গিয়ে বেহুদা কথাবার্তা বলে, আসেনি সমাজের মধ্যে, তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তিকে জান্নাতে যাইতে গেলে আল্লাহর বিধান ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর কাছে প্রতিদিন মাফ চাইবেন, আল্লাহ তুমি জাহান্নামে দিও না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের। আল্লাহর কাছে প্রতিদিন মাগরিবের নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দেন, প্রভু জীবনে অনেক ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর জীবনে কোনোদিন রোজা ছাড়বো না, আর জীবনে কোনোদিন যাকাত ছাড়বো না, আর জীবনে কোনোদিন বেপরদায় থাকবো না, আর জীবনে কোনোদিন সুদ খাইবো না, আর জীবনে কোনোদিন গোশ খাইবো না, আর জীবনে কোনোদিন জিনা করবো না, আর জীবনে কোনোদিন মানুষের সম্পত্তি লুণ্ঠন করবো না, হে রব্বুল আমিন মানুষের সঙ্গে খারাপ আচরণ করবো না, খারাপ ব্যবহার করবো না। কোনো বান্দা যদি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার মহান আল্লাহর কাছে যদি চৌকের পানি ছেড়ে দিয়া কান্দে, আর আল্লাহকে ডাক দেয়া বলে, প্রভু আল্লাহ করেছে, তুমি যদি মাফ না করে দাও আল্লাহ জাহান্নামে থাকতে পারবো না, তুমি মাফ না করলে আল্লাহ আমার জীবনটাই শেষ হয়ে যাইব। আল্লাহ বলেন, কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে তার আকাঙ্ক্ষা নিয়া আমার মহান রবের দরবারে যদি কান্দে, আমার মহান আল্লাহ তখন নিজ আসমান আইসা মান্দার নাম ধরে ধরে ডাক দেয়া বলে, আসলে কোনো বিপদ থেকে উদ্ধার চান্নেওয়ালা আমি আল্লাহ দরবারে চাও, বিপদ থেকে তোকে আমি আল্লাহ উদ্ধার করবো, আসলে কোনো রোগ থেকে পানা চান্নেওয়ালা আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোকে রোগ থেকে পানা দান করবো, আসলে কোনো আমি আল্লাহর দরবারে মুসিবত থেকে উদ্ধার চান্নেওয়ালা আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করে দিব, আসলে কোনো গুনাহ থেকে পানা চান্নেওয়ালা আমি আল্লাহর দরবারে চাও, আমি আল্লাহ তোকে গুনাহ থেকে মাপ দান করবো। কোনো বান্দা যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া সমস্ত বিধানটাকে সুন্দর করে মেনটেন করে মাইনা গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার রবের দরবারে যদি কান্দে গো, আল্লাহ বলেন বান্দার চোখের পানি নাকে রাখায় পৌঁছার আগে আগে আমার মহান আল্লাহ তার বান্দাকে রহমতের কোলে উঠায় আলে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যেই জান্নাতুল ফেরদাউসটা আপনাদেরকে দান করবেন, আমাদেরকে দান করবেন, আল্লাহর বিধিবিধান মানার পরে আল্লাহ বলেন সেখানের মধ্যে যখন আমরা ঢুকবো, আমরা সেখানে ঢোকার পরে আল্লাহ বলেন কোনোদিন বের হওয়ার জন্য কোনোদিন কাম্য করব না, স্থানান্তর হওয়ার জন্য কাম্য করব না। আল্লাহ বলেন চিরকালের জন্য আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসটা আপ্যায়ন স্বরূপ, হাদিয়া স্বরূপ আমি আমার বান্দাকে দান করব, তবে শর্ত হলো আমার বান্দা আমি আল্লাহর হুকুম আহকাম বিধিবিধান পরিপূর্ণভাবে মানতে হবে, মানবে তাইলে আমি আল্লাহ তাকে বোনাস দান করব। কথা বলেন ঠিক কিনা? আমরার অবস্থা হইল বোনাসের লাগে ভাগল মূল ছাইরা দেই, বোনাসের লাগে ভাগল মূল। ওইদের সামনে নামাজ রোজা আইতাছে, রোজা রাখে না, কিন্তু দেখা যায় 27 তারিখ আইলে পরে নতুন পাঞ্জাবি নতুন তসবি লইয়া দায় নামাজ লইয়া দেখা যায় আগের খাতারও যায়, নামাজ রোজা রাখলে না কোনো কিছু করলে না, তোরে তোমার ওই রোজা না রাইকা তা 27 তারিখ গিয়ে আল্লাহর কাছে তসবিহ করে লাভ হইব কিতা? মূল ঠিক রাইকা এর উপরে বোনাস পাইলে এটি লোক আপনার জন্য কল্যাণ, এটি লাভ। কথা বলে ঠিক কিনা? আগে দেখতাম ছোটবেলায়, আমরা এখন এরকম হয় না, দেখলাম চিংড়ি মাছ চিনি, চিংড়ি মাছ এইসে মাছ ওই 10 টাকা 20 টাকা বা এরকম হইতো না, 10 টাকা বেটা বাজারও গেছে, ভাই চাইলে চিংড়ি মাছ বেটা 1 গাবা কিনছে, তোর বউ হয়েছে না আরো চাইলে দাও, তখন দাদা বেটা 1 গাবা দেওয়ার পরে বেটা আরেক মুঠ বোনাস দিয়েছে না, বাড়িতে গেছে বউর গিয়া দেখছেন আজকে মাছ কিনে আনছি 1 গাবা আরো বোনাস হয়েছিল উঠলি, বউ কেমন গাদা, বউ গতে ইলান দিয়া বোনাস লুই ইলান এক লাগে। বর্তমানে আমাদের অবস্থা এইরকম। কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া বেটা ফরজের এই বোনাসের আশায় যায় কি 27 তারিখ, ওই সামনে সাবানের 15 তারিখ দিবাগত রাত্রি দাইতেছে। সুবহানাল্লাহ, দেখবেন ইটা লইয়া ভাগল, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, ফজর নাই, কোনো তো ফরজ বিধান কোনোটুই নাই, কিন্তু দেখা যায় সাবানের 15 তারিখ দিনগত 14 তারিখ দিনগত রাতে মসজিদের আগের খাতরে বাপরে বাপ নামাজ পড়তে পড়তে একবার হর ভাড়া এলায়।
বলুন তো দেখি, গাছের গুড়ি খাইটা ফান আকায় ফান এটার লেখা হইব? তো ফরজ বাদ দিয়া আপনি শাবান মাসে কিতা ইবাদত করবা? শাবান মাসে তো নির্দিষ্ট কোনো ইবাদত নাই। শাবান মাসের 15 তারিখ কোনো নির্দিষ্ট ইবাদত নাই। শবে কদরে কোনো নির্দিষ্ট ইবাদত নাই। শবে মেরাজও কোনো নির্দিষ্ট ইবাদত নাই। আপনি ইবাদত করেন, নির্দিষ্ট ইবাদত নাই, কিন্তু ফরজ বাদ দিয়া এগুলোর জন্য মানুষ সমাজের মধ্যে পাগল। আল্লাহ বলেন বান্দা, আমি আল্লাহর বিধান পরিপূর্ণভাবে মানো, আমি আল্লাহর আইন পরিপূর্ণভাবে মানো। তোমরা যদি জান্নাতে যেতে চাও, আমি আল্লাহর বিধান মানো, আমি আল্লাহর আইন মানো। আল্লাহ বলেন বান্দা, তুই যদি পরিপূর্ণভাবে আমি আল্লাহর হুকুম আকাম বিধিবিধান মানস, জানিয়া রাখিস, আল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সর্বনিম্ন যেই ব্যক্তি জান্নাতে যাবে, সর্বশেষে যেই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ তাকে 10টা দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আর আস্তে কই সুবহানাল্লাহ। সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, আল্লাহ বলেন তাকে কয়টা দুনিয়া সমান জান্নাত? 10টা দুনিয়া সমান জান্নাত দান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশেষ জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে কাঁদে, ইয়া হাল্লানু ইয়া মান্নান, ইয়া হাল্লানু ইয়া মান্নান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ জাহান্নামে তুমি কেন কাঁদো? জাহান্নামী তখন আমার আল্লাহকে ডাক দেয়, বলে, প্রভু আমি কাঁদলে তুমি দয়া করে আমাকে একটু জাহান্নামের ভিতর থেকে বের করে জাহান্নামের গেট পর্যন্ত তুমি আমাকে পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামী ব্যক্তি আল্লাহর কাছে বলবে, প্রভু আমাকে একটু দয়া করে তুমি জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের গেট পর্যন্ত তুমি আমাকে পৌঁছায় দাও। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, জাহান্নামী ব্যক্তি রে, ওয়াদা দে আমি আল্লাহর কাছে তুই আর কিছু চাইবে না, আর কিছু চাইবে না। তখন জাহান্নামী ব্যক্তি আমার আল্লাহর কাছে বলবে, প্রভু আপনার কাছে আমি আর কিছু চাবো না, পাক্কা ওয়াদা দিলাম, একটু দয়া করে তুমি আমাকে জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছায় দাও। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের ওয়াদা মঞ্জুর করিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত মঞ্জুর করিয়া ওই জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ জাহান্নামের গেট পর্যন্ত আনবেন। এবার আপনাদের কাছে জানতে চাই, জাহান্নামের ভিতর থেকে যদি গেটে আসে, শান্তি একটু হইবনি? কথা ভাই হয়তো না? আচ্ছা মনে করেন ওই জায়গার মধ্যে ফ্যান চলতেছে, গরমের দিন, আপনারা ওই জায়গার মধ্যে আছেন, ফ্যানের কোনো বাতাস পাইবেন? কিন্তু যদি ইকানো ফ্যান মেইন জায়গায় চলে, ওই জায়গাতে যদি আয়া বলুন তো তোকে কিছু আরাম পাইবানি? এটার একটু বাতাস যাইব। কথা বলেন ঠিক কিনা? বেটা তখন যখন কাছের মধ্যে এখন বইছে, এমনি দেখা যায় যাওয়ার পরে বেটার গেট থেকে দেখা যায় একটা সুন্দর একটা গাছ দেখা যায়। এই গাছটাকে দেখে আল্লাহর কাছে বলে, প্রভু একটু দয়া করে তুমি আমাকে জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের গেট পর্যন্ত এনেছো। রব্বুল আলামিন আর একটু দয়া যদি করো, দয়া করে আমাকে ওই গাছ পর্যন্ত আমাকে পৌঁছায় দিলাম, ওয়াদা দিলাম গো আমি আর আপনার কাছে কোনো কিছু চাইব না, কোনো কিছু চাইব না। আল্লাহ বল, এ জাহান্নামী ব্যক্তি, তুমি আমি আল্লাহর কাছে পাক্কা ওয়াদা দিয়েছিলে, তুমি আমি আল্লাহর কাছে কিছু চাইবা না, আমি আল্লাহর কাছে তুমি ওয়াদা দিয়েছিলে আর কিছু চাইবা না। এমনি জাহান্নামী ব্যক্তি আমার আল্লাহকে বলে, প্রভু একটু দয়া করে তুমি আমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দাও, ওয়াদা দিলাম আর কিছু চাইব না, কিছু চাইব না। আমার মহান আল্লাহ জাহান্নামীকে বলেন, এ জাহান্নামী ওয়াদা দে আমি আল্লাহর কাছে আর কিছু চাইবে না, আর কিছু চাইবে না। এবার লোকটা ডাক দে বলে, আল্লাহ ওয়াদা দিলাম গো আমি আর আপনার কাছে কোনো কিছু চাইব না, দয়া করে তুমি আমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দাও। আল্লাহ সর্বশেষ জাহান্নামী ব্যক্তিকে মহান আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করিয়া, আল্লাহ তার দরখাস্ত মঞ্জুর করিয়া জাহান্নামের ভিতর থেকে গেট পর্যন্ত, গেট থেকে আল্লাহ ওই গাছ নিচে পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিলেন। এবার যখন ওই লোকটা গাছের নিচে গেল, বলুন আরাম পাইছেনি? আর জোরে কম। এবার লোকটি গাছের নিচে যখন বিশ্রাম নিবে, এবার হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই গাছ থেকে আরেকটি সুন্দর গাছ দেখা যায়। রাসূল বলেন সুবহানাল্লাহ, আরো সুন্দর একটি গাছ দেখা যায়। ওই সুন্দর গাছটাকে দেখার পরে যুবক ওই জাহান্নামী ব্যক্তি এবার আমার আল্লাহকে ডাক দেয়, বলে, প্রভু একটু দয়া করে
জাহান্নামের ভিতর থেকে জাহান্নামের গেট পর্যন্ত আনছো গো, আর একটু দয়া করে তুমি আমাকে জাহান্নামের গেট থেকে ওই গাছ পর্যন্ত এনেছো রব্বুল আলামিন, আর একটু দয়া করে তুমি আমাকে ওই সুন্দর কাছে আমাকে পৌঁছায় দাও। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন ডাক দাও, আদম সন্তান রে, তুই না ওয়াদা দিলে আমি আল্লাহর কাছে আর কিচ্ছু চাবে না, আর কিচ্ছু চাবে না, তুই না পাক্কা ওয়াদা দিলে, হে রব্বুল আলামিন ওয়াদা দিলাম এবার আর কিচ্ছু চাইবো না, এবার আর কিচ্ছু চাইবো না। আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান পাক্কা ওয়াদা দে, আমি আল্লাহর কাছে আর কিছু চাইবে না। আদম সন্তান আবার আল্লাহর কাছে বলে, বেহব ওয়াদা দিলাম আমি আর কিছু চাইবো না, দয়া করে তুমি আমাকে ওই গাছ পর্যন্ত পৌঁছায় দাও। আমার মহান আল্লাহ ওই আদম সন্তানের দরখাস্ত মঞ্জুর করে আমার মহান আল্লাহ দ্বিতীয় নম্বরের কাছে আল্লাহ পৌঁছায় দিবে। এবার যখন আদম সন্তান দ্বিতীয় নম্বর গাছের মধ্যে যায়, দ্বিতীয় নম্বর গাছের নিচে যাওয়ার পরে এবার আদম সন্তান জান্নাতের গেট দেখতে পায়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম সন্তান দ্বিতীয় নম্বর গাছ থেকে যখন জান্নাতের গেটটা যখন দেখতে পায়, এবার জান্নাতের গেটটা দেখার পরে ওই আদম সন্তান আমার আল্লাহকে ডাক দেয়, বলে প্রভু গো দয়া করে তুমি আমাকে ওই দ্বিতীয় জান্নাতের গেট পর্যন্ত এনেছো, আল্লাহ দয়া করে তুমি আমাকে ওই জান্নাতের গেট পর্যন্ত তুমি আমাকে পৌঁছায় দাও।